প্রচণ্ড গরমে কিন্তু মশলা ছাড়া ছোটো মাছের এই তেল ঝোলটা অপূর্ব খেতে লাগবে। এতে করে কিন্তু মুখে রুচিটাও আসবে। তো আমি ছোটো মাছগুলো বেছে নিয়েছি। তারপরে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে নিলাম। একটা কড়াইতে তেল গরম করে মাছগুলো আমি দিয়ে দিলাম। আমার কড়াইটা যেহেতু ফ্ল্যাট কড়াই, তো অনেকটাই কিন্তু মাছ ধরছে। একটু গোল সাইজের কড়াই হলে পরে অল্প অল্প মাছ দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখানে কিন্তু অনেকটাই বেশ মাছ দিয়ে বেশ মুচমুচে লাল লাল করে ভেজে নেব। দেখুন এক সাইডটা আমার হয়ে গেছে, তাই কিন্তু আমি অন্য সাইডটা আবার এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কখনোই কিন্তু কাঁচা অবস্থাতে উল্টানোর চেষ্টা করবেন না। যখন এক সাইড পুরোটাই হয়ে যাবে তখন দেখবেন কড়াই থেকে নিজে নিজেই ছেড়ে যাচ্ছে। তো আমার এখানে কিন্তু সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। সেই কড়াইতেই আরেকটু তেল দিয়ে আমি কেটে রাখা লম্বা লম্বা বেগুনগুলো দিয়ে দিলাম। আমি আজকে যেহেতু পাতলা ঝোল করব, তো ওই বেগুন আর আলু দিয়ে করব। এতে করে কিন্তু খেতে অপূর্ব হয় আর মুখে রুচিটাও আসে। তো তেলে কিন্তু আমি বেগুনটা দিয়ে খুব ভালো মতো করে এপিঠ ওপিঠ ভেজে নিলাম। আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে আমি 5 ফোড়ন, লঙ্কা আর তেজপাতা দিলাম। হ্যাঁ, এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরের ফোড়ন দিয়েও করতে পারেন। দিয়েছি একটা পেঁয়াজ, আর যেহেতু মশলা সেরকম কিছু দেবো না, তাই 2-1 কুচি রসুনকে আমি কিন্তু থেঁতো করে দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, ইচ্ছে না করলে নাও দিতে পারেন। আর দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো লাগে। এই তেলে এই পোড়া গন্ধটা খুব সুন্দর লাগে। তো ছোট ছোট ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিয়েছি। আগে থেকে ভাজিনি, যেহেতু আমি বললাম অল্প তেলে আর অল্প মশলায় করব, তার জন্য আমি এটা একসঙ্গেই দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা টমেটো আর শুকনো মশলা, যেটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য উপরে জল দিয়ে দিলাম। কারণ এই শুকনো উপকরণে যদি জল না দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু মশলাগুলো কড়াইয়ে পুড়ে যায়। তো সামান্য একটু জল দিয়ে দিলে খুব ভালো মতো কষানো যায়। তো আমি এখানে কিন্তু কষিয়ে নিলাম ভালো মতো। আর ভালো রঙ আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এই পর্যায়ে দেব লবণ। আমি কিন্তু আগে লবণ দিইনি। আগে লবণটা দিলে মশলাটা ভালো মতো কষানো যায় না, জল ছেড়ে যায়। আর পরে লবণটা দিলে কষানো ভালো হয় আর একটু সামান্য জলও বেরোয়, তাতে করে আলু টমেটোগুলো খুব নরম হয়ে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, যেহেতু ঝোল বানাবো, 1 গ্লাস মতো জল। 1 গ্লাস মতো জলটা একটু ফুটে উঠেছে, তো দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলো আগে দিলে সম্পূর্ণ বেগুনই কিন্তু গলে যেত, তার জন্য বেগুনটা আমি পরে দিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট হতে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা যেমনটি ঝাল খাবেন। তো তৈরি হয়ে গেল আমাদের এই গরমে পাতলা তেল ঝোল ছোটো মাছের।